এনকেটিভির সাংবাদিক রানা ডেকাকে খুনের হুমকি, তার ৮ বছরের সন্তানকেও খুনের হুমকির অভিযোগ। ফোনে হুমকির অভিযোগ অবসরপ্রাপ্ত এসিএস অফিসারের বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত এসিএস অফিসার হিতেশ দেবশর্মাকে সমন। আগামী 25শে নভেম্বর পাঠশালা থানার অবসরপ্রাপ্ত অফিসারকে থানায় হাজিরার নির্দেশ। পাঠশালা থেকে রবিবার গুয়াহাটিতে আসে পুলিশের একটি তদন্তকারী দল। অবসরপ্রাপ্ত অফিসারের গীতানগরের বাড়িতে হানা দেয় পাঠশালা পুলিশের দল। এই ঘটনায় পাঠশালায় রাস্তা অবরোধ করে প্রতিবাদে সরব তিনটি সাংবাদিক সংগঠন। অভিযুক্ত অফিসারকে গ্রেপ্তারের দাবি তোলেন তারা। পাশাপাশি এনকেটিভির সাংবাদিক রানা ডেকা এবং তার নাবালক সন্তান সহ পরিবারের নিরাপত্তারও দাবি তোলেন তারা। অভিযুক্তের বিরুদ্ধে 3টি এজাহার দাখিল করেন সাংবাদিক সংগঠনের সদস্যরা। বিগত সময়ত অসমত সাংবাদিক নিগ্ৰহৰ ঘটনা ঘটি আছে। আমি নিজেও বাতৰি পৰিৱেশন কৰিছিলোঁ, কিন্তু আজি নিজে ভুক্তভোগী হলোঁ। সাংবাদিকতাৰ ক্ষেত্ৰত প্ৰত্যাহ্বান থাকে, ভাবুকি থাকে, সেয়া আমি ভয় কৰি চলা নাই। কিন্তু মোৰ 8 বছৰীয়া আজি নাবালক সন্তানক এজন প্ৰশাসনিক বিষয়া, আইনৰ ৰক্ষক প্ৰশাসনিক বিষয়া হিতেশ দেৱশৰ্মা তেখেতে যি ভাবুকিৰ মাজলৈ টানি আনিছে। মোৰ মা দেউতা ৰোগীয়া, আমি অতি সাধাৰণ পৰিয়াল, তেনে এক পৰিৱেশত আমি পৰিয়ালটো ভাগি পৰিছোঁ। এই ক্ষেত্ৰত সমগ্ৰ অসমবাসী, বিভিন্ন দল সংগঠন সকলোৱে মোৰ সমৰ্থনত যিখিনি মাত মাতিছে, মই কৃতজ্ঞ। এই ঘটনার তীব্র নিন্দা করেন এপিসিসির মুখপাত্র। এর পেছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে, এমনটাই দাবি অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র আমান ওয়াদেদুরের। আই ফল শর্ট অফ ওয়ার্ডস, যিকোনো ভাষায় আপনি ব্যবহার করক, মানে নট এনাফ ইয়াক গৰিহণা দিয়াৰ কাৰণে। তীব্ৰ ভাষাৰে মই গৰিহণা দিছোঁ। লজ্জাজনক, আউটৰেজিয়াছ, কিন্তু ইয়াৰ আঁৰত কথাটো জনাৰ দৰকাৰ আছে। হিতেশ দেৱ শৰ্মাই সাহসটো ক'ৰ পৰা পায়? এই সাহসটো ক'ৰ পৰা পায় যে 8 বছৰীয়া ল'ৰাৰ ওপৰত ভাবুকি দিছে, তেওঁক যিধৰণে ভাবুকি দিছে, এই সাহসটো তেওঁ পায় মুখ্যমন্ত্ৰীৰ পৰা। এদিকে সাংবাদিককে খুনের হুমকির ঘটনায় নলবাড়িতেও প্রতিবাদ জানান সাংবাদিকরা। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান তারা। সাংবাদিক রানা ডেকা এবং তার নাবালক সন্তানকে খুনের হুমকির ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মন্ত্রী রঞ্জিত দাসও। স্পষ্ট কৰিছে, ৰাণা ডেকাৰ সন্মুখতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে এজাহাৰখন দুৰ্বল হোৱা বুলি কৈছে। আৰু যিখিনি কথা কৈছে আপোনালোকৰ ফুটেজ আছে, সকলোৰে ফুটেজ আছে। মই তাত ক'বলগীয়া একো নাই, মুখ্যমন্ত্ৰী যিহেতু নিজৰ বিষয়তে কৈছিল। মই এটা কথা ইয়াতে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিব বিচাৰিছোঁ যে ৰাণা ডেকাৰ লগত সম্পৰ্ক থকা বুলি, পূৰ্বৰ সম্পৰ্ক থকা বুলি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজহুৱা কৰিছে। কিন্তু তেওঁলোকে কি কথা বাৰ্তালাপ হৈছিলে মই সেইবিলাক চোৱাও নাই, কাৰণ মই গৃহ বিভাগৰ দপ্তৰৰ মই মন্ত্ৰীও নহয়। মই স্থানীয় বিধায়ক হিচাপে মই এইটো শুনিছিলোঁ, তাত মানে হিতেশ দেৱশৰ্মাই সন্তানৰ কথাটো কৈ পেলাই বেয়া কাম কৰিছে। উল্লেখ্য, সঙ্গীত শিল্পী জুবিন গার্গের রহস্য মৃত্যুর সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক রানা ডেকা। গত 15ই অক্টোবর জুবিন গার্গের রহস্য মৃত্যুর মামলায় মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা সহ মোট 5 জনকে বাক্সা জেলে নেওয়ার সময় অভিযুক্তদের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ হয়। সেই ঘটনার ভিডিও প্রতিবেদন সম্প্রচার হওয়ায় ক্ষিপ্ত অবসরপ্রাপ্ত এসিএস অফিসার হিতেশ দেব শর্মা। ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।